এক দুর্নীতির রাজকন্যার কথা বলবো আজ। বাবা দুর্নীতি বিরোধী অভিযানের দায়িত্ব নিলেও মেয়ের বিষয়ে সম্পূর্ণ অন্ধ। চলাফেরা আরব শেখের মেয়েদের মতো। বাবা ডক্টর ইউনূসের আস্থাভাজন হলেও মেয়ের সখ্যতা ছিল দরবেশ বাবার সাথে। দুর্নীতির রাজকন্যা মেহরিন মনসুরের কথা বলবো আজ। পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল। ছবি দেখলে মনে হয় দুবাইয়ের প্রিন্সেস। আরব শেখের মেয়ের মতো রাজসিক তার চলাফেরা, লাক্সারি জীবনযাপন। তবে আরব শেখ না হলেও বাংলাদেশি এক শেখের মেয়ে তিনি। এই শেখের নাম বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর, আর তার আদরের ঘরের দুলালির নাম মেহরিন মনসুর। যেই আহসান মনসুর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের হারানো অর্থনীতি ফেরানোর দায়িত্ব নিয়েছেন, অথচ তিনি এখন সর্ষের ভিতরের ভূত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে ঘিরে বাড়ছে সমালোচনা। তিনি ব্রিটেন সহ নানান দেশে বাংলাদেশের পাচার করা অর্থ দিয়ে কেনা সম্পদ এবং অর্থ বাংলাদেশে ফেরানোর দায়িত্ব নিলেও তার তালিকায় নেই তার কন্যা মেহরিন মনসুরের নাম। শুধু সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সম্পত্তি কেনাবেচা নিয়ে তদন্ত। সেই তদন্তে বেরিয়ে এসেছে 461 জন বাংলাদেশি দুবাইয়ের সম্পত্তির মালিক। তাদের নাম শনাক্ত হলেও নিজ কন্যা মেহরিন সারাহ মনসুরের নাম নেই সেই তালিকায়। গত ডিসেম্বরে বাংলাদেশি টাকায় 450 মিলিয়ন টাকা দিয়ে দুবাইয়ে ফ্ল্যাট কিনেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কন্যা মেহরিন। অভিযোগ আছে দুবাইতে বসে বড় বড় ব্যবসার ডিল তৈরি করেন এই ইউএস সিটিজেন মেহরিন। বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে গত 1 বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে এই মেয়ের। দুবাইতে শত শত কোটি টাকার ডিল করেন মেয়ে, আর বাংলাদেশে বাবার ইশারায় চলে সকল তদবির। মেহরিনের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে দেখা গেছে বিলাসবহুল জীবনযাপনের খোলামেলা প্রদর্শনী, সানবাদ ছুটি, ফার্স্ট ক্লাস কেবিনে ডিজাইনার পণ্যের সম্ভার আর অভিজাত ভোগবিলাসের অগণিত ছবি। মেহরিনের একটি গলার নেকলেসের দামই বাংলাদেশি টাকায় 65 লক্ষ টাকা। অথচ তার বাবাই এখন দেশের অর্থনীতিকে শৃঙ্খলিত করার দায়িত্বে। বাংলাদেশ যখন ভয়াবহ অর্থনৈতিক সংকটে, মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী, সুদের হার 12% উপরে, তখন জনগণের প্রশ্ন জাগতে শুরু হয়েছে আহসান মনসুরের কন্যা এত বিপুল আরামে থাকেন কিভাবে। আর তিনি নিজে যখন 3 তলা কাচ ইস্পাতের ফার্ম হাউসে বিশ্রাম নেন, তখন সাধারণ মানুষ কেন কষ্টে দিন কাটাবে। মেহরিনের বিলাসী জীবন নতুন কিছু নয়। ওয়াশিংটন ডিসির পাশেই বড় হওয়া এই মেয়ে অল্প বয়সেই বিলাসবহুল শিক্ষা, ভ্রমণ আর আভিজাত্য ভোগ করেছেন। বিলাসবহুল বাড়ি রয়েছে আমেরিকা, দুবাই, বাংলাদেশে। ম্যাগাজিনের প্রচ্ছদে ডিজাইনার পোশাকে হাজির হওয়া থেকে শুরু করে নানান অভিজাত পেশায় নিজেকে পরিচিত করার চেষ্টা করেছেন। ব্রিটেনের কোম্পানি হাউজেও সারাহ মেহরিনের উপস্থিতি পাওয়া গেছে। 2020 সালে এভারশিল্ড ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানিতে তিনি ডিরেক্টর ছিলেন। 2022 সালেই প্রথম অ্যাকাউন্ট সাবমিশনের আগেই সেই কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। এখানে সারাহ মেহরিনের পরিচয় বলা হয়েছে রেস্টুরেটর। এরপর ঢাকায় ফিরে তিনি রেস্তোরাঁর ব্যবসায়ও নামেন। যদিও প্রকাশ্যে দাবি করেছিলেন সাশ্রয়ী দামে সবার জন্য মানসম্মত খাবার, বাস্তবে তার রেস্তোরাঁগুলো অভিজাত শ্রেণীর জন্যই তৈরি ছিল। পাশ্চাত্য খাবার আর সুশি পরিবেশনে বিশেষায়িত তার রেস্তোরাঁ। বর্তমানে দুবাইয়ে বসবাসরত মেহরিনকে দেখা যায় ফ্যাশন ইভেন্টে অংশ নিতে, বিলাসবহুল গাড়ি চালাতে কিংবা 1000 পাউন্ড দামের ঘড়ির প্রদর্শন করতে, যার অনেকগুলোই তার বাবার উপহার। তিনি নিজেকে উদ্যোক্তা বললেও সামাজিক মাধ্যমে কোনো সক্রিয় ব্যবসার ইঙ্গিত পাওয়া যায় না। তার প্রতিষ্ঠিত ওয়াচার্স ফাউন্ডেশন, যা দরিদ্র শিশুদের জন্য খাবার, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা দেওয়ার অঙ্গীকার করেছিল, কয়েক বছর ধরেই তার কার্যক্রম নিষ্ক্রিয়।
ফাউন্ডেশনের ফেসবুক পেজ 2023 সালের পর আর আপডেট হয়নি। I advise everybody to please lend a helping hand where they can, wherever they possibly can. ওয়েবসাইট যেটা ছিল সেটা এখন ওপেন মার্কেটে, কিন্তু একই সময়ে মেহরিন তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই শেয়ার করেছেন তার বিদেশ সফর, ক্রিপ্টোকারেন্সির অনুষ্ঠানে উপস্থিতি বা ঢাকার বিলাসবহুল বাড়ির সাজসজ্জার ছবি। গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বিদেশি মদ জব্দ করা হয় 2020 সালে। অভিযোগ উঠে তার বাবা আহসান মনসুর তখন দরবেশ বাবা খ্যাত সালমান এফ রহমানের সহায়তা এবং সুপারিশে সেই মামলা চাপা দেন। গুলশান থানায় সেই মামলা আজও চাপা পড়ে আছে। সালমান এফ রহমান গোয়েন্দা প্রভাব খাটিয়ে মামলাটি থেকে নাম বাদ দেন মেহরিনের। প্রশ্ন উঠছে, কেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম মেহরিন সারা মনসুরের আন্তর্জাতিক বিলাসী জীবনযাপনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের কি চাপ দিয়েছে? কারণ দেশের অর্থনীতির হালচাল যখন শোচনীয়, তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কন্যার এমন বিলাসিতা সরকারের জন্য ভালো বার্তা নয়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।